আমরা যখন কোনো বিশেষ নিয়ামত প্রাপ্ত হই, নিয়ামতের দাবি হলো তুমি শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় করার জন্য পারফেক্ট উপায় কি? আপনি একটা কি বলেন, শুধু মুখে আলহামদুলিল্লাহ বলে দিলেন, এটাও শুকর, কিন্তু আপনি অনেক বড় কিছু প্রাপ্ত হয়েছেন। তাহলে 2 রাকাত নামাজ পড়েন, একটা রোজা রাখেন, পাইছেন বেশি, করেন একটু বেশি, স্পেশালি কিছু করেন। এটা হলো শুকর আদায়ের একটা উত্তম তরিকা। শুকর আদায় করলে কি হয়? নিয়ামত বাড়ে। না আদায় করলে কি হয়? নিয়ামত হারিয়ে যেতে পারে। এজন্য একটা কথা আছে, কাইয়িদুন নিআমা বিশুকরি। নিয়ামত যদি ধরে রাখতে চাও, বেঁধে রাখতে চাও, তাহলে শুকর আদায় করো। নিয়ামত যদি কি করতে চাও, আটকে রাখতে চাও, তাহলে কি করো? শুকর আদায় করো। নিয়ামত থাকবে না, চলে যাবে। যদি ধরে রাখতে চাও, তাহলে কি করো? শুকর আদায় করো। তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক শরীরের ভেতরে আল্লাহ তাআলা কত রকম নিয়ামত দিয়ে রাখছেন। শুকর আদায় করা দরকার আছে না নাই? আচ্ছা, ব্রেনটা যে আল্লাহ পাক ভালো রেখেছেন, আমি ব্রেন দিয়ে এখনো ভালো ভালো চিন্তা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, এটা কি কখনো চিন্তা করে এটার জন্য শুকর আদায় করেছি? যদি করি আলহামদুলিল্লাহ, না করলে করা উচিত কিনা? দিনে একবার হলেও করা উচিত। আমার চোখগুলো এখনো কাজ করে, চোখ দিয়ে আমি এখনো দেখতে পাই, এটার জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? অনেক সময় দেখা যায় বিশেষ কোনো রোগ হয়েছে, দৃষ্টিশক্তি শেষ। আচ্ছা, আমার এখনো কান দুটো আছে, আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দিচ্ছেন, আমি কথা শোনার তৌফিক দিচ্ছেন, আমি শুনতে পারতেছি। এটার জন্য মাঝে মধ্যে হলো শুকর আদায় করার দরকার আছে না নেই? কথা বলে, পা দিয়ে হাঁটতে পারি, হাত দিয়ে ধরতে পারি, খেলে পরে হজম হয়, সময় মতো ক্ষুধা লাগে। সবগুলো আলাদা আলাদা নিয়ামত কিনা? ক্ষুধাটা আলাদা নিয়ামত কিনা? বলেন না, ক্ষুধাটা আলাদা কি নিয়ামত? ক্ষুধা যে নিয়ামত, এটাকে আমরা মূল্যায়ন করি না, এই জন্য আমরা তাড়াতাড়ি অসুস্থ হই। মাঝে মধ্যে একটু ক্ষুধার্ত থাকা উচিত, বুঝতে পেরেছেন? কিছুটা ক্ষুধা লাগানো দরকার, তাহলে সুস্থ থাকা যায়। এটা আমার কথা না, এটা যারা স্বাস্থ্য নিয়ে কথা বলেন তারা বলেন, যারা মানুষের কল্যাণ চান, ওষুধ বিক্রি করা চান না, বুঝতে পেরেছেন? তারা বলেন যে একটু ক্ষুধা লাগাবে। ক্ষুধা লাগালে শরীরে কি থাকে? সুস্থ থাকে, ভালো থাকে। অটোফেজের কাজটাও কখন হয়? শরীরে ক্ষুধা থাকা অবস্থায় হয়। এটা আলাদা নিয়ামত। তো ক্ষুধা, অনেকের ক্ষুধা লাগে না, তারা ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব ক্ষুধা লাগে না, খাবারের সময় পার হয়ে যায়, ক্ষুধা লাগে না। তাহলে এটা সমস্যা। ক্ষুধা লাগে, এটা নিয়ামত। এগুলো শুকর আদায় করা দরকার আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সবগুলো শুকরিয়া আদায় করে ফেলতেন। চমৎকার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনানি বিযিকরি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমার এই পুরো শরীর সুস্থ রেখেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীর সুস্থ রেখেছেন। মস্তিষ্ক কাজ করতেছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, হাত দিয়ে ধরতে পারতেছি, পা দিয়ে হাঁটতে পারতেছি, পেটে ক্ষুধা লেগেছে, ক্ষুধার অনুভূতি হচ্ছে, সমস্ত অর্গান গুলো কাজ করতেছে। এই নিয়ে আমাদের শুকর আদায় করা দরকার আছে না নাই? যদি পারি নবীজির ভাষায় দোয়া করি, না পারলে নিজের ভাষায় করি, চিন্তায় আনি যে এইগুলো নিয়ামত, তাহলে দীর্ঘদিন ধরে রাখতে পারবো। আল্লাহ এই সুস্থ শরীর আমাকে দীর্ঘদিনের জন্য দান করবে। অনেক আল্লাহর বান্দা এমন থাকে যে সুস্থ শরীর এই দুনিয়া থেকে বিদায় হয়, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও ওই রকম হায়াত দান করুন, যতদিন হায়াত আছেন শরীরের প্রতিটা অঙ্গ যেন সচল থাকে, আল্লাহর ইবাদত করতে করতে যেন দুনিয়া থেকে যেতে